আমরা প্রোগ্রাম করছি আজকে, ছাত্রলীগের নেতাকর্মীরা এই দিক দিয়ে বাইক হাঁকিয়ে হাঁকিয়ে যাচ্ছেন, দাঁড়াচ্ছেন, ছবি তুলছেন। কেন? তারা সাংবাদিক। এইটা হচ্ছে আপনাকে আগেই ভয় পাওয়ায় দেওয়ার জন্য। ছবি কিন্তু তুলতেছি, লিস্ট কিন্তু আছে। আমরা বলতে চাই লিস্ট আমাদেরও করা আছে। গত 15 বছরে এই বাংলাদেশে বিরোধী দলীয় নেতা কর্মী, আন্দোলনকারী, সাধারণ শিক্ষার্থীদের উপর হওয়া প্রত্যেকটা আঘাতকারীর লিস্ট আমাদের কাছেও আছে। আমরা এক ফোঁটা কোনো স্মৃতি ভুলে যাই নাই। আমাদের কাছে প্রত্যেকটা জিনিসের রেজিস্ট্রি আছে এবং সময় মতো আর শোধ তোলা হবে। আমরা যদি লড়তে লড়তে মরেও যাই, তাহলে আমাদের এই সহযোদ্ধারা বেঁচে থাকবেন, তারা এই রক্তের ঋণ শোধ করবেন। বন্ধুগণ, বেশি কথা বলার সুযোগ নাই। আপনারা জানেন 1978 না 79-তে মেজর জিয়াউর রহমানের আমলে একটি নির্বাচন হয়েছিল। সেটি নিয়ে এখন আওয়ামী লীগ কথা শোনায় যে হ্যাঁ, তিনি তো হ্যাঁ না ভোট করেছিলেন। আরে ভাই, সেখানে তো তাও একটা না অপশন ছিল। অর্থাৎ আমার জিয়াউর রহমানের কার্যক্রমকে পছন্দ না, সেটা জানানোর জন্য একটা না অপশন দেয়া ছিল। আপনি আমার 300 আসনে একটা ক্যান্ডিডেট দেখান যে শেখ হাসিনার বিরুদ্ধে নির্বাচন লড়তে। আমি মাইনে নিব এটা ফেয়ার ইলেকশন। ওই বিদেশে দেখবেন ডেমোক্রেটিক পার্টি, রিপাবলিকান পার্টি, এদের প্রাইমারি হয়। অর্থাৎ নিজের দলের মধ্যে কে ভালো ক্যান্ডিডেট বাছাই করে। এরা এমন গণতন্ত্র আনছে যারা রাষ্ট্রের টাকায় প্রাইমারি ইলেকশন করতেছে। নৌকার মধ্যে কে ভালো ক্যান্ডিডেট বাঁচতেছে। তোমাকে নৌকা দিলাম, তোমাকে ইগল দিলাম, এবার তোমরা মিলে একজন বাইর হয়ে আসো, আইসা এখানে আবার মাতৃভক্তি দেখো। দুজন মিলে কন্টেস্ট করতেছে কে শেখ হাসিনার বড় ভক্ত। ও বলে আমি শেখ হাসিনার আসল লোক, এ বলে আমি শেখ হাসিনার আরো বড় লোক। কিছু দল আছে, জাতীয় সমাজতান্ত্রিক দল আছে না, জাসদ, তার নেতা নৌকা মার্কায় নির্বাচন করে, আর তার কর্মীরা অন্যান্য আসনে নৌকার এগেনস্টে দাঁড়ায়। তাহলে এটা কি হইতেছে? বাংলাদেশের মানুষ কি বলদ? আমাদেরকে বলদ মনে হয়? এই নির্বাচন যে একটা দামি নির্বাচন, এই নির্বাচনের যে কোনো গ্রহণযোগ্যতা নাই। এই নির্বাচন সেফ একটা লোক দেখানো নির্বাচন, এটা আমরা বুঝি। মানুষ বীতশ্রদ্ধ, মানুষ ক্ষুব্ধ, মানুষের মধ্যে প্রচুর পরিমাণে গ্লানিবোধ, কিন্তু তাও মানুষ কথা বলতে পারে না। একটা অদ্ভুত ভয়, একটা চাপা ভয়। আমরা নাটকের কুশীলব হব না, আমরা নাটকের দর্শক হব না। আপনাদের নাটক আপনারা করেন, সুন্দর মতো করে করেন। যেদিন পারবো আপনাদের নাটকের পাততাড়ি গুটায় আপনাদের দেশ থেকে খেদাবো। আপনারা যারা যেখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানাই। সংগ্রামী শুভেচ্ছা জানাই কারণ আজ বাংলাদেশের এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে অস্তিত্ব রাখাই প্রতিরোধ। এক্সিস্টেন্স ইটসেলফ ইজ রেজিস্ট্যান্স। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমরা যে গলা শক্ত করে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলছি এই প্রহসনের নির্বাচন আমরা মানি না, এইটা একটা অনেক বড় বিষয়। কারণ আপনি যখন গ্রামে গঞ্জে হাটে বাজারে যাবেন, আপনি যখন চারপাশে দেখবেন, তখন দেখবেন কি প্রচ্ছন্ন একটা ভয়ের আবহ এরা তৈরি করতে সমর্থ হয়েছে। আমার বক্তব্য এখানে শেষ হচ্ছে।